পশ্চিমবঙ্গের দীঘায় এই জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য আসুন জেনে নিই। এটা বর্তমানে পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। মন্দিরটি কীভাবে তৈরি হয়েছে? মন্দিরটি উড়িষ্যার বিখ্যাত কলিঙ্গ স্থাপত্যশৈলী মেনে তৈরি করা হয়েছে, যার উচ্চতা 213 মিটার। মন্দিরটি নির্মাণ করতে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত যে গোলাপি বেলে পাথর রয়েছে সেইগুলোকে এনে এখানে ব্যবহার করা হয়েছে। আর এই দেখুন, মন্দিরের উপরে রয়েছে নীল চক্র। প্রতিদিন নিয়ম মেনে এই যে ধ্বজা, যেটা পরিবর্তন করা হয়। মন্দিরের মেঝের যে পাথর সেটা এসেছে ভিয়েতনাম থেকে। এই মন্দিরে 4টি প্রধান অংশ রয়েছে। একটা হচ্ছে বিমান, যার নাম, যেটা গর্ভগৃহ নামে পরিচিত। আর একটা নাম হচ্ছে যোগমোহন, যেটা প্রার্থনা হল নামে পরিচিত। আর একটা আছে নাট মন্দির এবং ভোগ মণ্ডপ। মন্দিরে 4টি প্রবেশদ্বার রয়েছে। পূর্ব দিকের প্রবেশদ্বারের নাম হচ্ছে সিংহদ্বার, পশ্চিম দিকের প্রবেশদ্বারের নাম ব্যাঘ্রদ্বার, উত্তর দিকের প্রবেশদ্বারের নাম হচ্ছে হস্তিদ্বার, আর দক্ষিণ দিকে প্রবেশদ্বারের নাম হচ্ছে অশ্বদ্বার। তাহলে এই মন্দিরটি তৈরি করতে আনুমানিক খরচ কত হয়েছে বলে আপনাদের মনে হয়? এই মন্দিরটা তৈরি করতে খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। এই মন্দিরটি নির্মাণের দায়িত্ব কারা ছিলেন? এই মন্দিরটি নির্মাণের দায়িত্বে ছিলেন হিডকো কোম্পানি এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন যে পর্ষদ রয়েছে তারা যৌথভাবে করেছে। আর এই মন্দিরটির এত সুন্দর নকশা তৈরি করেছে কলকাতার আর্কিটেকচার স্টুডিও স্যালিয়েন্ট। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠিত। তবে একটা জিনিস কি, পুরীর যে জগন্নাথ ধামের যেটা নিমকাঠের তৈরি, এখানে কিন্তু এই মূর্তিগুলো পাথরের তৈরি। এই যে মন্দিরটি সবাই মানুষ যাচ্ছে, দেখছেন, এটা উদ্বোধন হয়েছিল কবে জানেন? 2025 সালের 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা উদ্বোধন করেন। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই মন্দিরে প্রবেশ করতে পারেন এবং এই মন্দিরের যে অপরূপ শোভা এবং দর্শন করতে পারেন। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা তৈরি হয়েছে এবং এর চারপাশে আরও অনেক নতুন নতুন দোকানও তৈরি হয়েছে। দীঘার সমুদ্র সৈকতের আনন্দ অনুভবের সঙ্গে সঙ্গে এই মন্দিরটি দেখতে অগণিত জনগণ প্রচুর পরিমাণে সব ভিড় করছে। আমরা গিয়েছিলাম খুব সকালবেলায়, যার জন্য মন্দিরটা খুব ফাঁকা ছিল, তার জন্য ভালো করে ছবিগুলো তোলা গিয়েছে বা ভিডিওটা করা গিয়েছে। কিন্তু বেলা বাড়তে থাকলে মন্দিরে ভিড় বাড়তে থাকে এবং সন্ধ্যাবেলায়ও ভিড় হয় প্রচণ্ড। ধন্যবাদ।